এই পুকুরটা যিনি পরিচালনা করেন তিনি এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকেন এবং ৩ মাস পরে পরে এই মাছ চাষের এইখানে সিড বসানো হয়। সেখানে অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চাঁদপুর, নোয়াখালী থেকে এখানে মানুষজন আসেন মাছ শিকার করার জন্য। মূলত এই রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারা এখানে এসে মাছও ধরে এবং তাদের যে আনন্দ, তাদের যে শখ, সেই শখটাও এখানে পূরণ করে নেয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করব আসলে আজকে এই যে সিটটা কিভাবে নিয়েছেন এবং কত টাকায় নিয়েছেন আর কিভাবে এটা সিলেক্ট করা হয়। আমরা একটু এই ভাইয়ের থেকে নিচ্ছি। আমরা দেখলাম যে এখানে আপনি অনেক বড় বড় মাছ ধরেছেন। তো এই যে সিটটা নিয়েছেন, সিট কত টাকা দিয়ে নিয়েছেন? সিটটা নিয়েছি আপনার, এইটা হচ্ছে আপনার গতকালকে ভোর 4টা থেকে শুরু হয়েছে খেলাটা। আর এখানে মাছা প্রতি মূল্য ছিল 7,000 টাকা। আপনার 14 ঘন্টা খেলা। জি, 14 ঘন্টা খেলা, 7,000 টাকা প্রতি মাথা প্রতি প্রাইস ছিল 7,000 টাকা। আপনি যে টাকা দিয়ে আসলে এই খেলাটি নিয়েছেন, অবশ্যই একটা রেষারেষ থাকে, হয় জিতবে না হয় হারবে। আপনি কি মনে করেন, আপনি কি জিতের উপরে আছেন না হেরে গেছেন? আসলে কি, মাছ ধরা হচ্ছে একটা শৌখিন জিনিস। এটা এখানে ব্যবসা নিয়তে কেউ আসে না। এখানে আসে বিনোদনের জন্য, আনন্দের জন্য। এখানে একটি মাছ ধরে আমরা যে অনুভবটা করি, এটি আমাদের লাখ টাকা। জি, জি। আসলে আমি যদি আরেকটু বলতে চাই, আপনি সকাল থেকে এই পর্যন্ত আ বড় মাছ, কত বড় মাছ পেয়েছেন? আমি বড় মাঝে একটি কাতল পেয়েছি। কাতলটা 6 কেজি হবে। আর একটি ব্রিগেড পেয়েছি, ব্রিগেডটা 5-6 কেজি হবে। এর মধ্যে 2, আড়াই, 3 এর মধ্যে ভালো মাছ পেয়েছি। মোটামুটি সকাল থেকে এই পর্যন্ত যা পেয়েছেন, আশা তো করতেছেন যে আপনি যে খেলার জন্য নিচ্ছেন, একটা হার-জিত থাকে। জিতেছেন বা হেরেছেন, এরকম কোনো। আমার মনে হয় আমি জিতেছি। জি, আমি জিতেছি। আমি যেমনটা শুনছিলাম যে আপনারা মাছ পেয়েছেন, মনে আনন্দ লাগে। যদি মনে করেন সকাল থেকে এই পর্যন্ত মাছ নাই পেতেন, তখন আপনার কাছে কেমন লাগে? না পাইলে তো এটা স্বাভাবিক, সবার জন্য সবার কাছে একটু আপসেট থাকেই, স্বাভাবিক। আসলে এমন এটা তো ভাগ্য। হয় নাই। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন ওনার অনুভূতিটা, যেভাবে উনি শেয়ার করেছিলেন যে ওনাদের মূলত রেস প্রতিযোগিতার জন্য ওনারা এখানে এসেছেন। সেটা হলো পাই না পাই সেটা বড় কথা নয়। এই যে আনন্দ, একটি মাছ পেলেও তাদের কাছে আনন্দ, দুটি মাছ পেলেও তাদের কাছে আনন্দ। তবে না পেলে যেটা হয়, যেটা সব জায়গায় হয়, আমরা খেলাধুলা যখনই করি, যদি একবারেই না পারা হয় তখন মনে একটু হতাশ থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তো ওনারা অনেক বড় বড় মাছ পেয়েছেন এখানে, ওনাদের জন্য আমরা অভিনন্দন জানাই। মধ্যে যে আপনি এই ঈদগাহ পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব, তো এই যে আমাদেরকে যদি একটু শুনে দেন যে এই পুকুরের লিস্ট আপনারা কিভাবে দিচ্ছেন বা এই যে আজকে সিট বসিয়েছেন, এই ঘটনাটা যদি একটু আমাদেরকে খুলে বলতেন। এটা অ্যাকচুয়ালি আমরা ঈদগাহ কমিটির মাধ্যমে প্রতি 3 বছর অন্তর অন্তর ওপেন ডাকের মাধ্যমে যারা ডাকে অংশগ্রহণ করেন, সর্বোচ্চ ডিডার, সর্বোচ্চ ডাকদাতা উনি সাধারণত পেয়ে থাকেন। এখানে কে পাবে না পাবে এটা আগে নির্ধারণ করার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ ডাকে যে পায় সেই ঈদগার মাঠের পরিচর্যা প্লাস ঈদগার যে পুকুর, বিশাল পুকুর, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আকর্ষণ, বিনোদন সব কিছুই বহন করে। বুলতা মুরাপাড়া তথা রূপগঞ্জের রূপগঞ্জের এক সময়ের প্রধান সড়ক ছিল এটা। এই সড়কের পার্শ্বে বিশাল ঈদগাহ এবং বিশাল পুকুর হওয়াতে এটার আকর্ষণ অন্যান্য পুকুরের চেয়ে ব্যতিক্রমী। তাই আমরা এখানে যে এই পুকুরের মাধ্যমে আমাদের ঈদগাহর একটা ভালো সোর্স অফ আর্নিং সোর্স হয়ে থাকে, যার কারণে আমরা ওপেন ডাকের মাধ্যমে এই ঈদগাহর পুকুর দিয়ে থাকি এবং ওনারা মোটামুটি প্রতি 3 মাস পর পর পুকুরে খেলার আয়োজন করেন। মানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টে একটা সিটের বরাদ্দ থাকে, যেটা আমরা শুনেছি যে 15,000, 10,000, 7,000 এরকম একটা আপ ডাউন নির্ধারণ করা হয় প্রতি টিকেটে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই বছরের যে লিস্ট আপনারা দিয়েছেন 3 বছরের জন্য, সেখানে কত টাকা ডাক ছিল একটু বলবেন কি? এখানে এই বছর 15,60,000 টাকা সর্বোচ্চ ডাকদাতা ছিলেন। এটা ছিলেন আমাদের মর্তুজাবাদ নিবাসী কাশেম মোল্লা সাহেবের ছেলে মামুন মোল্লা। উনি সর্বোচ্চ ডাকদাতা হিসেবে 15,60,000 টাকায় 3 বছরের জন্য নিয়েছেন।
আপনি আজকে দেখলাম আমরা যে আপনি নিজেও আজকে এইখানে এই মাছের রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার কাছে কেমন লাগতেছে? এর অনুভূতিটা কেমন আপনার কাছে? এটা তো আলহামদুলিল্লাহ আকর্ষণীয়। পৃথিবীর বুকে অনেক অনেক আকর্ষণীয় বস্তু আছে। এর মধ্যে যে ফিশিং অ্যাটাক, যেটা মাছ ধরার যেই প্রবণতা, এটা অবশ্যই আনন্দের। আমরা ছোটবেলা যে ওসা বলে মাচা বলে বিভিন্নভাবে আমরা মাছ শিকার করেছি। এখন বড়শির যে আকর্ষণ, যেহেতু আমরা জলাবদ্ধতা পাই, কিন্তু আমরা বন্যা বা বর্ষা পাই না। বর্ষা না পাওয়ার কারণে আমাদের এই পুকুরই হচ্ছে মেন আকর্ষণ। এবং এইখানে আমি নয়, যারা মৎস্য শিকার করতে আসেন তারা এখানে না আসে পারেন না। এটা একটা আকর্ষণীয় জায়গা। বিশাল মাঠ, রাস্তা, যাতায়াত ব্যবস্থা ভালো, পার্কিং ব্যবস্থা ভালো, যার কারণে দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঢাকার যারা ব্যবসায়ী আছেন, ওনারাও সাধারণত এই মৎস্য শিকারে অংশগ্রহণ করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এনবিসি টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। এরই সাথে সাথে যারা মৎস্য শিকারে অংশগ্রহণ করেছেন, এনবিসি টিভির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আর ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে এই ঈদগাহটা প্রতি ৩ বছর পর পরে এই পুকুরের লিস্ট দেওয়া হয়। সেখানে ওপেন ডাকের মাধ্যমে এখানে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে বসে যিনি সর্বোচ্চ ডাকদাতা যিনি হন, তাকেই এই লিস্টটা ৩ বছরের জন্য দেয়া হয়। তো তিনি আবার নেয়ার পরে এই পুকুরটা যিনি পরিচালনা করেন, তিনি এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকেন এবং ৩ মাস পরে পরে এই মাছ চাষের জন্য এইখানে সিট বসানো হয়। সেখানে অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চাঁদপুর, নোয়াখালী থেকে এখানে মানুষজন আসেন মাছ শিকার করার জন্য। মূলত এই রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসে মাছও ধরে এবং তাদের যে আনন্দ, তাদের যে শখ, সেই শখটাও এখানে পূরণ করে নেয়। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো কিছু নিয়ে।